হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো স্টাডি ইন চায়না উইদাউট IELTS TOEFL উইথ স্কলারশিপ নিয়ে। আপনারা জানেন যে চায়না হচ্ছে এশিয়ার মধ্যে একেবারে অন্যতম একটা ডেস্টিনেশন হায়ার এডুকেশনের জন্য, কারণ চায়না হিউজ স্কলারশিপ প্রোভাইড করে। প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চায়নাতে অনেক স্কলারশিপ থাকে। প্রায় 1500টির মতো পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে 133টি ইউনিভার্সিটি রয়েছে যারা এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে স্কলারশিপ প্রোভাইড করে উইদাউট IELTS TOEFL। তো আজকের এই ভিডিওটি আমি চায়নার এডুকেশন নিয়েই কথা বলতে চাই, চায়নার ইউনিভার্সিটিগুলো নিয়ে কথা বলতে চাই। স্পেশালি যারা চায়না গিয়ে পড়াশোনা করতে চান, যাদের IELTS কিংবা TOEFL কিংবা GRE কিংবা PTE নেই, স্কোর নেই, তারা এই স্কলারশিপের থ্রুতে আপনাদের প্রোগ্রামগুলো করে ফেলতে পারবেন। এবং একই সাথে আমি ফেসবুকে যে গ্রুপ রয়েছে সেখানে চায়নার কোন কোন ইউনিভার্সিটিতে এখন অ্যাপ্লিকেশন চলছে 2021 সালে এবং সেগুলোর মধ্যে কোনগুলোতে আমরা IELTS TOEFL ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবো, সেই ইউনিভার্সিটির অফিসিয়াল লিঙ্কগুলো আমি প্রোভাইড করে দিব। সো আই গেস যে আপনাদের সেই ইনফরমেশনটা অবশ্যই কাজে লাগবে। আমি যদি বলি যে চায়নার ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্টরা এখন অনেক বেশি যাচ্ছেন এবং অনেকেই জানেন যে চায়নার ক্ষেত্রে IELTS TOEFL লাগে না। সেই ক্ষেত্রে আমাদের লাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডের থেকে আমাদের একটা MOI, যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেটা প্রোভাইড করলে হয়ে যায়। এবং একই সাথে ফুললি ফান্ডেড স্কলারশিপ রয়েছে চায়নাতে, CSC স্কলারশিপ রয়েছে, ইউনিভার্সিটি স্কলারশিপ রয়েছে, চায়নাতে বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ রয়েছে। এবং সেই স্কলারশিপগুলোর ক্ষেত্রে একেবারে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা করতে পারি, একেবারে মাস্টার্স, ডিপ্লোমা কিংবা ব্যাচেলার কিংবা PhD প্রত্যেকটি প্রোগ্রামই যেহেতু আমরা এই চায়নাতে স্কলারশিপ নিয়ে করতে পারি। সো স্টাডি ইন চায়না উইথ স্কলারশিপটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই চায়নার ক্ষেত্রে স্কলারশিপের, চায়নার যে স্কলারশিপটা সেটার ক্ষেত্রে কান্ট্রি তো অবশ্যই চায়না, এটা তো আসলে বলার কোনো অবকাশ রাখে না। এবং এলিজিবল কান্ট্রি হচ্ছে অল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং ইনস্টিটিউট হচ্ছে মাল্টিপল ইনস্টিটিউট। কারণ চায়নাতে যে টোটাল পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এই স্কলারশিপ প্রোভাইড করে। তারা ডিগ্রি অফার করছে বর্তমানে ব্যাচেলার, মাস্টার্স এবং PhD, এবং প্রোগ্রাম অ্যাভেলেবল হচ্ছে মাল্টিপল প্রোগ্রাম আমরা করতে পারবো এই স্কলারশিপগুলো নিয়ে। এবং স্কলারশিপের টাইপ হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ। এখন যদি আমরা CSC স্কলারশিপ 2021-22-এর কাভারেজের নিয়ে কথা বলি, তাহলে সেখানে আমরা মেডিকেল ইন্স্যুরেন্স থেকে শুরু করে অ্যাকোমোডেশন, মান্থলি স্টাইপেন্ড সব কিছুই কিন্তু পাবো স্কলারশিপগুলোর ক্ষেত্রে। আই হোপ যে আপনাদের CSC স্কলারশিপ নিয়ে বেসিক যে আইডিয়া বা বেসিক যে কনসেপ্ট সেটা অবশ্যই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টাডি ইন চায়না উইথ স্কলারশিপ 2021-22, নো IELTS রিকোয়ার্ড। আমরা জানি যে চায়নাতে IELTS বা TOEFL এ জাতীয় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেগুলো ম্যান্ডেটরি নয়, থাকলে ভালো, না থাকলেও আমরা স্কলারশিপ গুলো গেইন করতে পারবো। তো আমরা আজকে জেনে নেব যে চায়নাতে এখন কোন কোন ইউনিভার্সিটি রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চায়নাতে প্রায় 1500 পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে 133টা ইউনিভার্সিটি রয়েছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে মাস্টার্স এবং ডক্টরেট প্রোগ্রামগুলো করার জন্য অফার দিচ্ছে। এখানে স্টাডি ইন চায়না উইথ স্কলারশিপ ডিটেলস, কান্ট্রি চায়না, এলিজিবল কান্ট্রিজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইনস্টিটিউট মাল্টিপল ইনস্টিটিউট, ডিগ্রি অফার করা ব্যাচেলার, মাস্টার্স এবং PhD, প্রোগ্রাম রয়েছে মাল্টিপল প্রোগ্রাম, স্কলারশিপের টাইপটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। এখানে CSC স্কলারশিপের কাভারেজটা বলা রয়েছে যে মেডিকেল ইন্স্যুরেন্স, অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড, মান্থলি স্টাইপেন্ড উইল বি প্রোভাইডেড। হাউ টু স্টাডি ইন চায়না উইদাউট IELTS? Okay. Candidates can apply on the basis of the English language proficiency certificate. Candidates need to provide an official certificate as evidence that previous education was taught in the English language, যেটাকে আমরা MOI বলি, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু আমরা চায়নাতে যে স্কলারশিপগুলো সেই স্কলারশিপগুলো পেতে পারি। এখানে একটা লিস্ট রয়েছে, লিস্ট অফ ইউনিভার্সিটিজ ইন চায়না উইদাউট IELTS। এখানে আমরা দেখতে পাচ্ছি নিংবো ইউনিভার্সিটি, লায়োনিং শিহুয়া ইউনিভার্সিটি, বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল, যেটা বিজনেস ফ্যাকাল্টির জন্য খুব টপ র্যাঙ্কিং এর একটা স্কুল বা প্রেস্টিজিয়াস একটা ক্যাম্পাস, হাংজো নর্মাল ইউনিভার্সিটি, ডংবেই ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স, ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সান্তো ইউনিভার্সিটি মেডিকেল কলেজ, চায়না ইউনিভার্সিটি অফ মাইনিং অ্যান্ড টেকনোলজি, যেটা জুঝৌ ক্যাম্পাসে,
আমরা অনেকে কম বেশি সিইউএমটি নিয়ে জানি, যেটা অনেক টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি চায়নার মধ্যে। এছাড়া রয়েছে নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, বেইহাং ইউনিভার্সিটি, বোহাই ইউনিভার্সিটি, ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স, চায়না ইউনিভার্সিটি অফ জিও সায়েন্সেস উহানে, ফুজিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, চায়না মেডিকেল ইউনিভার্সিটি, ডালিয়ান মেডিকেল ইউনিভার্সিটি, ঝেংজৌ ইউনিভার্সিটি, ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটি, বেইজিং ইউনিভার্সিটি অফ কেমিক্যাল টেকনোলজি, চাংচং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নর্থ ইস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, যেটা হচ্ছে পেট্রোলিয়াম সাবজেক্টগুলোর জন্য অনেক সুপরিচিত একটা ইউনিভার্সিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ চাইনিজ স্কলারশিপ। এখানে হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোর আমি নাম বললাম, সেই ইউনিভার্সিটিগুলোর প্রত্যেকটারই এখানে লিঙ্ক রয়েছে, অফিসিয়াল লিঙ্ক রয়েছে। লিঙ্কগুলোতে আমরা ক্লিক করেই কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে চলে যেতে পারবো। সেখানে গিয়ে আমরা আমাদের সুবিধা মতো দেখে নিতে পারবো অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা কবে। যদি ডেডলাইন থাকে সেই অনুযায়ী আমরা ব্যাচেলার, মাস্টার্স কিংবা পিএইচডি যে প্রোগ্রামের স্টুডেন্ট আমরা সেই প্রোগ্রামে অনুযায়ী অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবো। এবং অ্যাপ্লিকেশন প্রসিডিওর গুলো যেহেতু অনলাইনে, সো আমরা খুব ইজিলি অ্যাপ্লিকেশন গুলো কিন্তু করে ফেলতে পারবো। এখান থেকে যদি একটা ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করি, চায়নার ক্ষেত্রে যদি কারোর আইএলটিএস কিংবা টোফেল স্কোর থাকে সেটা ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কারণ চায়নার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে যে স্কলারশিপ দেওয়া হয় সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে বিষয়টি সেটা হচ্ছে একেবারে ম্যান্ডেটরি নয়, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের যে লাস্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ইংলিশ টটে ছিল, যদি আমরা মাস্টার্স করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাস্ট কোয়ালিফিকেশন হবে ব্যাচেলর। সেক্ষেত্রে আমাদেরকে প্রুভ করতে হবে যে আমাদের ব্যাচেলর প্রোগ্রামটি ইংলিশ টটে আমরা কমপ্লিট করেছি। এভাবে আমরা একাডেমিক ইনস্টিটিউট থেকে একটা এমওআই, যেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলি আমরা, সেই এমওআইটা সংগ্রহ করতে পারি এবং সেটা প্রোভাইড করেই চায়নার যে স্কলারশিপগুলো সেই স্কলারশিপগুলো নিয়ে চায়নাতে গিয়ে আমাদের ব্যাচেলার, মাস্টার্স কিংবা পিএইচডি তিনটে প্রোগ্রামই করতে পারি। সেক্ষেত্রে চায়নার যে বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ রয়েছে সেই প্রত্যেকটি স্কলারশিপের ক্ষেত্রেই আমরা সেই সুযোগগুলো গ্রহণ করতে পারি আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে। তো এই হচ্ছে চায়না স্কলারশিপের নিয়ে কথোপকথন। আসলে আজকের এই ভিডিওতে চায়না নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, চায়নার স্কলারশিপ নিয়েও আমি কথা বলতে চাই না। মূলত আজকের এই ভিডিওটির ইন্টেনশনই হচ্ছে চায়নাতে বর্তমানে যে ইউনিভার্সিটিগুলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, সেই লিঙ্কগুলো প্রোভাইড করাই হচ্ছে আমার এই চায়না নিয়ে কথা বলার মেইন ইন্টেনশন। সো আমি কথা বাড়াতে চাই না, আমি সেই স্কলারশিপগুলোর লিঙ্কগুলো অবশ্যই ডিসক্রিপশনে তো অবশ্যই দিয়ে দিব, একই সাথে ফেসবুকের যে গ্রুপ রয়েছে সেখানেও আমি আলাদা করে দিয়ে দিব। এবং আশা করি যে আপনারা যারা অ্যাব্রোডে যেতে চাচ্ছেন, যারা ডেস্টিনেশন হিসেবে এশিয়ার মধ্যে গিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য চায়না হতে পারে ভালো একটা ডেস্টিনেশন। এবং তারা চায়নাতে গিয়ে স্কলারশিপ নিয়ে বিভিন্ন যে মাল্টিপল ইউনিভার্সিটি রয়েছে, পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোতে ফ্রিতে স্কলারশিপ নিয়ে ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলো করে ফেলতে পারেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।